চায়ের কাপে সবে এক চুমুক দিয়েছি, দেখি মোবাইলের রিং বাজছে। তাকিয়ে দেখি শাশুড়ি মায়ের ফোন। রিসিভ করতেই শাশুড়ি মা জিজ্ঞাসা করলেন, কাল কখন আসছো? শোনো বাবা, বেশি দেরি করো না, একদম সকাল সকাল চলে এসো। কি বলবো তখন সেটাই ভাবছি। জামাই ষষ্ঠী বলে কথা, বছরের এই একটা দিন শাশুড়ি মায়ের আদর আপ্যায়ন করার জন্য উদগ্রীব হয়ে থাকি। বললাম, তা তো যেতেই হবে, সকাল সকাল না গেলে চলবে? কাল তো আবার আপনি আমার কোনো কথাই শুনবেন না। যেভাবে ভুরিভোজের ব্যবস্থা করেন, যতখানি বলি খাবো না, আপনি না খাইয়েই ছাড়বেন না। আমার কথা শুনে শাশুড়ি মা গদগদ সুরে বললেন, একটাই তো দিন বাবা, তুমি বলো না, না খেলে চলে? সবই তো বুঝলাম মা, এবার আপনি বলুন তো, সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে শুরু করেন, যেমন ধরুন সকালে ফলাহার, 15-20 রকমের মিষ্টি, তার উপর দই, চিড়ে, ক্ষীর, আম, জাম, লিচু, কাঁঠাল থেকে শুরু করে নানানবিধ ফল, বাপরে বাপ! ওই খাওয়া শেষ হতেই না হতেই দুপুরে ইলিশ, চিংড়ি, পমফ্রেট থেকে শুরু করে শুক্তো, পটলের দরমা, মটন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আবার রাতেও রকমারি আহার। আপনি বলুন তো, ওই তো এক ছটাক একটা পেট, ওতে আবার কতটুকু ধরে? খেতে না বলবেন, আপনি বলবেন, পারবে পারবে, এই তো সামান্য এইটুকু আয়োজন। বিশ্বাস করুন, খেতে ইচ্ছে করলেও উপায় তো নেই, একটা পাকস্থলী, অত লোড নিতে পারবে না। শাশুড়ি আমার সব কথা মন দিয়ে শুনে হেসে বলল, তুমি চিন্তা করো না একদম। তোমার এই চিন্তার অবসান ঘটাতে আমি আর তোমার বাবা, মানে শ্বশুর মশাই, দুজন মিলে একটা অন্য উপায় বেঁধেছি। দেখো বাবা, এমনিতেই তো বিশাল গরম, তুমি খেয়ে হাঁসফাঁস করবে, এমনটা তো হতে পারে না, তাই এবারে কোনো হাঁসফাঁস নেই। তোমার শ্বশুর মশাই বলেছেন, দেখো গিন্নি, দিনকাল তো আর আগের মতো নেই, ডিজিটাল যুগে আমাদেরও একটু আপডেট হতেই হবে। সত্যি তো, এত খাবার কি জামাই একসাথে খেতে পারে? নাকে মুখে গুঁজে দেওয়ার মতো অবস্থা হয় জামাইয়ের। কোনোটাই স্বাদ ভালোভাবে নিতে পারে না জামাই। তাই এইভাবে তুমি যতটুকু পারবে ততটুকুই খাবে, আর যেটা পারবে না সেটার মূল্য ধরে দেব আমরা। আমি তোমার শ্বশুর মশাইকে বললাম, হ্যাঁ গো, মূল্য হাতে দেওয়া মানে তো টাকা হাতে ধরিয়ে দেওয়া। জামাই খারাপ ভাবতেও তো পারে। তমাল শ্বশুর বললেন, টাকা কি জামাইয়ের হাতে দিতে যাব? অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হবে। তা বাবা, তোমার শ্বশুর মশাই জিজ্ঞাসা করছেন, তোমার গুগল পে আছে না ফোন পে আছে? আমি তো এমন কথা শুনে আনন্দে আত্মহারা। শাশুড়ি মা বললেন, কি, জামাইয়ের মনের কথা শ্বশুর এভাবে বুঝে নিয়েছেন? শ্বশুর না দেবতা, সেটাই ভাবছি তখন। সে যাই হোক, আমি জামাই মানুষ, মনে যতই বলি এ কথা মুখে বলা যায় না। তবুও বললাম, কি যে বলেন মা, এটা খারাপ দেখায় না? শাশুড়ি মা শুনে বললেন, কিসের খারাপ দেখাবে, তোমার শ্বশুর মশাই ঠিকই কথা বলেছেন। অত জানি না, তুমি আমাকে বলো, তোমার ফোন পে না গুগল পে? একটু লজ্জা লজ্জা ভাব মিশিয়ে নরম সুরে বলল, যা দেখছি আপনি আমার ফোন পে নাম্বারটা না নিয়ে ছাড়বেন না। শুনুন না মা, ওসবের দরকার নেই। থাক, আর বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। শোনো বাবা, ওই কথাই রইল তাহলে, তুমি কাল বেশি দেরি করে আসবে না, তাড়াতাড়ি চলে এসো, একদম সকাল সকালই চলে এসো। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুষমা।